আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ৩ টা নতুন রেসিপি। হ্যাঁ, ১ টা না ৩ টা নিয়ে এসেছি আজকে। এইগুলো সব আমার ভাবি বানিয়েছে। সাথে আমিও সাহায্য করেছি। সো বেশি দেরি না করে লেটস গেট ইনটু ইট। আজকের ফার্স্ট রেসিপি হচ্ছে হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি। এখানে বাসমতি রাইস নেওয়া হয়েছে। সাথে কিছু ক্লোভ দিয়েছি। এই বাসমতি রাইসটা হাফওয়ে কুক করতে হবে, পুরোপুরি কুক করতে হবে না। কারণ এটা যখন আমরা বেক করব তখন এটা fully cooked হয়ে যাবে। এখানে ভাতটা হাফ কুক অলরেডি হয়ে গেছে। এখানে নেওয়া হয়েছে লবণ, yogurt 3 tablespoon, 2 tablespoon minced garlic, 3 tablespoon butter, and 2 cups of all-purpose flour. সবগুলো ingredients একটা মিক্সার পটের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে স্বাদ মতো লবণ, সবগুলো yogurt দিয়ে দিচ্ছি, দিচ্ছি গার্লিক, এখানে 3 tablespoon butter, এখানে দেওয়া হচ্ছে হাফ টেবিল স্পুন ইস্ট and 1 tablespoon sugar. এই ইনগ্রিডিয়েন্ট গুলোকে এখন হ্যান্ড মিক্সারে মিক্স করে নিব। এই মিক্সচারটা ডো হয়ে যাবে। এই ডোটা বানানো হচ্ছে কিমা পরোটা বানানোর জন্য, চিকেন কিমা পরোটা। এটা হচ্ছে সেকেন্ড রেসিপি। এখনো ডোটা ড্রাই আছে, তাই এটার মধ্যে ওয়ার্ম ওয়াটার দিয়ে দিচ্ছি। অল্প করে পানি অ্যাড করতে হবে until you get the dough of your desire. আমাদের কিমা পরোটার ডো অলরেডি রেডি হয়ে গেছে। So we move on to the next one, which is হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানির জন্য, চিকেনের জন্য স্পেশালি যে মশলাটা ইউজ করা হবে সেই মশলাটা বানিয়ে নিচ্ছি। এখানে দেওয়া হয়েছে jalapeno, garlic, onion, tomato, and chili pepper. এটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে until everything becomes a paste. চিকেনের জন্য এই পেস্টটা তৈরি করা হয়েছে। চিকেনটাকে এটা দিয়ে কুক করা হবে। এই পেস্টের মধ্যে মিক্স করা হয়েছে টমেটো সস, এজন্য কালারটা একটু ডিফারেন্ট হয়েছে। এখানে চিকেনটা গোলমরিচ আর লবণ দিয়ে সেদ্ধ করা হয়েছে। দেখুন চিকেনটা হয়ে গেছে আর পানিও শুকিয়ে গেছে। So which means the chicken is done. সাথে এখানে আলু সেদ্ধ করা হয়েছে আর চিকেনটাকে এভাবে কেটে নেওয়া হয়েছে। এই চিকেন আর পটেটো স্ম্যাশ দিয়ে বানানো হবে কিমা পরোটা। এটা হচ্ছে থার্ড রেসিপি। এখানে নেওয়া হয়েছে অনিয়ন আর পটেটো, সাথে নেওয়া হয়েছে চিকেন। এখানে নেওয়া হয়েছে মরিচ গুঁড়ো, নেওয়া হয়েছে ইটালিয়ান সিজনিং, চিলি ফ্লেক্স, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আর সবকিছু এখানে হাফ টেবিল স্পুন করে নেওয়া হয়েছে। এখানে 1 টেবিল স্পুন লেমন জুস, স্বাদ মতো লবণ। এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে যেন সবগুলো মসলা ভালো করে মিক্স হয়। এখানে দেওয়া হয়েছে হালকা করে চিজ আর দেওয়া হয়েছে ধনেপাতা। এটাকেও ভালো করে মিক্স করে নিতে হবে। এই ধনেপাতাটা আর চিজটা অপশনাল, আপনারা যদি দিতে চান। এটা হচ্ছে হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানির জন্য। নেওয়া হয়েছে পাপরিকা, জয়ফল, জয়ত্রী, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, নেওয়া হয়েছে মরিচ গুঁড়ো, এটা হচ্ছে কাশ্মীরি মরিচ কালারের জন্য। হালকা করে বিরিয়ানি মশলা নেওয়া হয়েছে একটু স্মেলের জন্য। নেওয়া হয়েছে গোলমরিচ, ক্লোভ, ফেনল, তিল, নেওয়া হয়েছে শাহি জিরা, 4টা এলাচ, নেওয়া হচ্ছে একটা স্টারানি, দারচিনি আর তেজপাতা। এখানে সবকিছু দেওয়া হয়েছে 1 টেবিল স্পুন করে এক্সেপ্ট ফর ফেনল সিড আর শাহি জিরা, সেটা হচ্ছে হাফ টেবিল স্পুন করে। হায়দ্রাবাদি বিরিয়ানি চিকেনটা প্রিপারেশন করব এখানে। 2টা প্যান নিয়েছি, 2টার মধ্যে তেল দিয়ে একটার মধ্যে আলু ভেজে নিচ্ছি। এই হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানিতে আলু ইউজ করব আর আলু দিলে খাবারটা আসলে অনেক মজা লাগে। আর এই সেকেন্ড প্যানের মধ্যে আমাদের ব্লেন্ড করা মশলাটা মিক্স করে নিচ্ছি, ভেজে নিচ্ছি ভালো করে। আলুটাকে ভালো করে নেড়ে নিতে হবে লো হিটের মধ্যে। মেক শিওর করবেন আলুটা যেন ভালো করে ভাজা হয় আর ভেতরটা যেন সিদ্ধ হয়। এই পেস্টটা তেলে ভেজে নিতে হবে কিছুক্ষণ। যখন ভাজা হয়ে যাবে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি।
আপনাদের কাছে হয়তো মনে হচ্ছে যে অনেক মসলা দেওয়া হয়েছে, কিন্তু আসলে এত মসলা দেওয়া হয়নি। এখানে দেওয়া হচ্ছে 1 টেবিলস্পুন yogurt, সাথে দেওয়া হয়েছে 1 1/2 টেবিলস্পুন আদা রসুন। এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। দেওয়া হচ্ছে চিকেন। চিকেনটাকে কেটে ধুয়ে নেওয়া হয়েছে আর কিউব করে নেওয়া হয়েছে। এটা হচ্ছে চিকেন ব্রেস্ট। সো কাটতে অনেক ইজি হয়েছে। এটা এখন মিডিয়াম হিটের মধ্যে কুক করতে দিব। আমাদের চিকেন কিমা পরোটা এখন বানিয়ে নিচ্ছি। এখানে ফার্স্ট একটু ডোটাকে গোল করে নিতে হবে। মেক শিওর করতে হবে সবগুলো ডো যেন সেম সাইজ হয়, কারণ একটা বড় ছোট হলে সমস্যা হবে। সমস্যা হবে না, বাট দেখতে সুন্দর দেখাবে না। সো সবগুলো ভালো করে সেম সাইজ করে নিতে হবে। আজ সবগুলো আইটেমের ইনগ্রেডিয়েন্ট হচ্ছে চিকেন। আপনারা চাইলে চিকেন ছাড়াও বানাতে পারেন, নো প্রবলেম। কিন্তু চিকেনটা দিলে আসলে ভালো হয়। সো এখানে এখানে হচ্ছে চিকেন কিমা আর আলুটা আছে, যেটা আমরা বানিয়ে নিয়েছিলাম আমাদের কিমা পরোটার জন্য। এটাকে সেম সাইজ করে নিতে হবে, মানে ডো যে সাইজ করা হয়েছে সেই সাইজের বানিয়ে নিতে হবে। সিন্স আমরা 9টা পরোটা বানাবো, আমরা 9টা কিমা বল করে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে আমার চ্যানেলটিতে লাইক দিবেন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে। অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার। চিকেন থেকে পানি উঠেছে আর দেখতেই পাচ্ছেন অনেকটুকু পানি উঠেছে। এখন দেওয়া হয়েছে পেঁয়াজ। আমাদের চিকেন কুক হতে হতে এখানে আমরা বানিয়ে নিচ্ছি কিমা পরোটা। সো এই কিমা পরোটা আসলে হাতের মধ্যে বানাবো। দেখতেই পাচ্ছেন এভাবে করে বলে নিতে হবে হাতের মধ্যে, অথবা আপনারা চাইলে কিছুর মধ্যে নিয়ে এটা বলতে পারেন। তো রুটিটাকে এভাবে করে নিয়ে এই বলটাকে ভিতরে দিয়ে এটাকে ভালো করে প্রেস করব। বেশি জোরে না, হালকা হালকা করে প্রেস করব। হাতে একটু তেল নিয়ে নিব, না হলে ডোটা হাতের সাথে স্টিক হয়ে যাবে। মেক শিওর করবেন বেশি প্রেসার দিবেন না। বেশি প্রেসার দিলে এই মিক্সচারটা বের হয়ে যাবে ডো থেকে। ঠিক এইভাবে করে বাকি কিমা পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। আমার ভাবি অনেক কিছু বানাতে পারে আর আমাদেরকে বানিয়ে খাওয়ায়, বাট ভাবি কাজ করে বাহিরে যেয়ে, তাই বাড়িতে এতটা সময় থাকে না কিছু বানিয়ে দেখানোর। যখন সময় পায় তখন বানিয়ে নেয়। আর শনি রবিবার তো আমার মাকে টাইম দিতে হয় ভাবির। সো ইনশাল্লাহ ইন দ্য ফিউচার ভাবি আরো বেশি কিছু আপনাদেরকে বানিয়ে দেখাবে। এখন আমাদের কিমা পরোটা বানানো হয়ে গেছে। দেখুন সবগুলো অলমোস্ট সেম সাইজ হয়েছে। একটাও কিন্তু ফুলি গোল হয়নি, কিন্তু তারপরও অনেক সুন্দর হয়েছে। আমাদের হায়দ্রাবাদি বিরিয়ানিটা এখন কমপ্লিট করব। এখানে হাফ কুকড রাইস নেওয়া হয়েছে, বাকিটা এখানে তুলে নিয়েছি কারণ আমরা এখানে লেয়ার্স করব। আর এখানে নেওয়া হয়েছে চিকেন। চিকেনটা ফুলি কুকড হয়ে গেছে, অনেক মশলা আছে। সাথে নেওয়া হয়েছে ফ্রাইড পটেটো, এটা ভেজে নিয়েছিলাম। আর এখন ফার্স্ট লেয়ার করে নিব। ভাতের উপরে ফার্স্ট লেয়ার দেওয়া হচ্ছে চিকেন। এই চিকেনের ঝোল সহ চিকেনটাকে দিতে হবে। এই ঝোলটা হচ্ছে চিকেনটাকে, আই মিন রাইসটাকে একটু কালার দিবে। চিকেনের উপরে আলু দেওয়া হয়েছে, এখন আবার আরেক লেয়ারে ভাত দেওয়া হচ্ছে। এভাবে করে বাকি লেয়ারগুলো করা হয়েছে। আর ভাতটাকে ফিনিশিং টাচ দেওয়া হয়েছে বেরেস্তা আর আর রেজিন দিয়ে। আপনারা চাইলে এটাতে বাদামও ইউজ করতে পারেন। আমাদের হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি এখানে রেডি। এটাকে আমরা এখন বেক করব। এটাকে স্টোভের ওভেনে দিয়ে কিপ ওয়ার্মে রাখবো। এটা হচ্ছে আমাদের কিমা পরোটা, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। কালারটা অনেক সুন্দর হয়েছে আর ভিতরটাও অনেক সুন্দর হয়েছে। এটা খেতে কিছুটা কিমা নানের মতো, কিন্তু এটার নাম হচ্ছে কিমা পরোটা। আমাদের হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি রেডি হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখুন কি সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আর এটা খেতেও অনেক আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমার ভাবি আজকে এই রান্নাগুলো তৈরি করেছে। থার্ড আইটেম হচ্ছে চিকেন শিক কাবাব। এভাবে করে শিক কাবাবগুলো বানিয়ে নিচ্ছে। এগুলো হাত দিয়ে বানাচ্ছে, হাতে একটু তেল নিয়েছে। আর ভাবির অফিস থেকে এই স্টিকটা নিয়ে এসেছে, এটার মধ্যে শিক কাবাবটা বানিয়ে নিয়েছে।
ওয়াও! অনেক সুন্দর হয়েছে। I can't wait to try them all. এখানে রায়তা বানিয়ে নিয়েছে। আমি রায়তার রেসিপিটা এখানে আপনাদেরকে দেখাইনি। এই খাবারগুলোর সাথে রায়তা খেতে অনেক মজা লাগে। এই রায়তাটা হচ্ছে খাবারটাকে পুরোপুরি কমপ্লিট করে। আমরা এখানে শিক কাবাবটা ফ্রোজেন করেছি, সাথে কিমা পরোটা ফ্রোজেন করেছি। আপনারা চাইলে সাথেরটা সাথে ভেজে খেতে পারেন, বাট আমরা ফ্রোজেন করেছি কারণ আমাদের কাছে সবসময় সময় থাকে না এগুলো সাথেটা সাথে বানিয়ে খাওয়ার জন্য। আর স্পেশালি বাসায় সবাই কাজে যায়। এই খাবারগুলো কাজে নেওয়ার জন্য অনেক ইজি। শুধু ভেজে নিতে হবে কাজে যাওয়ার আগে। সো এখানে আমি আপনাদেরকে ভেজে দেখাবো কাবাব আর কিমা পরোটা। আজ অনেক খাওয়ার ইচ্ছা ছিল, সো ভাবি আর আমি বললাম যে আমরা একটু ভেজে নেই, আজকে ভেজে এটা খাই। সো একটার মধ্যে একটু ঘি দিয়ে কিমা পরোটা দিয়ে দিয়েছি, আর এটার মধ্যে ঘি দিয়ে ৪টা শিক কাবাব দিয়ে দিয়েছি। দুটো চুলাই কিন্তু লো হিটের মধ্যে রাখা হয়েছে, লো টু মিডিয়াম। এভাবে করে আমরা সবগুলো ভেজে নিব ভালো করে। এই কিমা পরোটাটা ভাজতে বেশি সময় লাগে না, আর এই শিক কাবাবটা ভাজতে একটু সময় লেগেছে, কিন্তু মেক শিওর করবেন যেন পুড়ে না যায় আর সবগুলো সাইড যেন হয়। আপনারা হয়তো আমার চ্যানেলটি দেখে বলবেন যে আমরা বেশি চিকেন খাই, বেশি বিফ খাই অথবা বেশি মাছ খাই। বাট দ্যাটস নট ট্রু। এগুলো সব বানিয়ে রাখা হয় বাট ইজিলি খাওয়া হয় না। আপনারা যদি নতুন কিছু দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আমি অবশ্যই ট্রাই করে দেখব। চেষ্টা করব আপনাদেরকে বানিয়ে দেখানোর জন্য। সেটা যেটাই হোক না কেন আমি অবশ্যই ট্রাই করে দেখব। যদি আপনাদের কাছে নতুন কোনো রেসিপি দেখার ইচ্ছা হয় অবশ্যই আমাকে জানাবেন কমেন্টসে। আবারও বলছি আপনাদেরকে আমরা শেফ না, সো আমাদের অনেক ভুল হতেই পারে। আমরা এই ভুল থেকেই সবকিছু শিখব। আমি আপনাদের থেকে শিখব, আপনারা আমার থেকে শিখবেন। এভাবেই আমরা শিখব আর এভাবেই আমরা এগিয়ে যাব। সো আজকে তিনটি আইটেম চিকেন দিয়ে বানানো হয়েছে। আপনারা চাইলে চিকেনের সাবস্টিটিউট বিফ ইউজ করতে পারেন। আপনারা যদি এই রান্নাগুলো পছন্দ করে থাকেন আমাকে অবশ্যই জানাবেন। আমার ভাবি আপনাদেরকে আরো অনেক কিছু বানিয়ে দেখাবে ইনশাল্লাহ। এই তিনটে রান্না একদিনেই করা হয়েছে, আপনারা দেখতেই পেরেছেন। আর সিন্স আমাদের বাসায় অনেক মানুষ আছে, আমরা সবাই একটু করে খেয়েছি। বেশি রান্না করে ওয়েস্ট না করে অল্প করে রান্না করে সবাই মিলে খাওয়াটার মজাটাই আলাদা। আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিগুলো ট্রাই করবেন কারণ আমি সবকিছুর ইনগ্রিডিয়েন্ট আপনাদেরকে বলে দিয়েছি। আর সবকিছুর মেজারমেন্ট আপনাদেরকে বলে দিয়েছি, সো ইট শুড বি ইজি ফর ইউ গাইস টু মেক ইট অ্যাট হোম। এটা হচ্ছে লাস্ট কিমা পরোটা আমরা বানিয়ে নিয়েছি। কালারটা অনেক সুন্দর হয়েছে আর আমরা তেলে ভাজিনি। আপনারা চাইলে তেলে ভাজতে পারেন, কিন্তু আমরা বানিয়েছি হ্যান্ডমেড ঘি দিয়ে। ঘির রেসিপি আমার চ্যানেলে অলরেডি পোস্ট করা আছে আপনারা যদি দেখতে চান। আর এখন আমাদের সব খাবার তৈরি হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখুন আমাদের হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি, কিমা পরোটা আর শিক কাবাব বানানো হয়ে গেছে। সাথে রায়তা আর কোক নেওয়া হয়েছে। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। রায়তা Yeah. এখানে সবকিছু বাসায় বানানো। Yeah. হায়দ্রাবাদি হায়দ্রাবাদি বিরিয়ানি, শিশ কাবাব আর এটা নান আলু আলু চিকেনের নান। yeah আলু আর potato চিকেন chicken naan yes স্টাফিং করে নান বানানো হয়েছে। let's eat Let's go. bon appetit I'll try the kebab first. I'll Let's try see. to Bismillah. Mm. It tastes really good. আর কয়লা দিয়ে ঢাকার পরে স্মোকি ফ্লেভারটা খুব সুন্দর আসছে। and it's melting inside my mouth so soft Very good. নানটা আরো জোস হয়েছে, স্পেশালি বাচ্চাদের জন্য বেস্ট হবে। you break it you just have a lot of stuffing wow এটা ঘি দিয়ে ভাজাতে আরো মজা হয়েছে really soft Very soft. Let me try the biryani. Too good. Too good.
We'll try the naan with biryani. Mm. Mmm. Really good. Mm. অনেক মজা হচ্ছে খাবার সবসময় মজা হয় বাট এভরিডে ডিফারেন্ট টেস্ট সো গুড অনেক মজা হয়েছে সো আমি আর আমার ননদ মিলে এই রান্নাগুলো করছি যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব give us a like and thank you for watching our video Allah Hafiz. Allah Hafiz